নমস্কার। ঋগ্বেদের প্রথম মণ্ডলের মন্ত্র নিয়ে আমাদের ধারাবাহিক আলোচনা আপনাদের আন্তরিক অংশগ্রহণ এবং অপার ভালোবাসায় আমরা কৃতজ্ঞ। এখনো পর্যন্ত আমরা যে ৫টি মন্ত্র নিয়ে আলোচনা করেছি তাতে আপনাদের ব্যাপক সাড়া আমাদের এই আধ্যাত্মিক যাত্রাকে আরও অর্থপূর্ণ করে তুলেছে। আপনারা অনেকেই অনুরোধ করেছেন এই জ্ঞানের ধারাকে নিরবিচ্ছিন্নভাবে প্রবাহিত রাখার জন্য। আপনাদের এই আগ্রহকে সম্মান জানিয়ে আজ আমরা ঋগ্বেদের প্রথম মণ্ডলের প্রথম সূক্তের ষষ্ঠ মন্ত্র নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই মন্ত্রটি কর্ম এবং চেতনার এক অসাধারণ যোগসূত্র স্থাপন করে, যা আমাদের আধ্যাত্মিক পথের এক নতুন দিগন্ত উন্মোচন করে। আজকের মন্ত্রটি হল যদ অঙ্গ দাশুষে তম অগ্নে ভদ্রং করিষ্যসি তদ ইত সত্যম অঙ্গিরহ। চলুন এই মন্ত্রটির প্রতিটি শব্দের অন্তরালে লুকিয়ে থাকা গভীর দার্শনিক এবং চেতনাভিত্তিক অর্থ উন্মোচন করি। এই মন্ত্রের প্রতিটি শব্দ কেবল একটি আক্ষরিক অর্থ বহন করে না, বরং তার গভীরে লুকিয়ে আছে এক বিশাল আধ্যাত্মিক তাৎপর্য। যদ অঙ্গ এই পদটি এক বিশেষ ধরনের সম্বোধন, যা একজন বন্ধু বা অতি আপনজনের প্রতি ব্যবহৃত হয়। এর অর্থ হে বন্ধু। এটি মন্ত্রটিকে এক ব্যক্তিগত এবং অন্তরঙ্গ রূপ দেয়, যেখানে মন্ত্রদ্রষ্টা ঋষি যেন আমাদের অন্তরের অগ্নিস্বরূপ চেতনার সঙ্গে সরাসরি কথা বলছেন। এটি মন্ত্রের বার্তাটিকে কেবল একটি শ্লোক হিসাবে না রেখে আমাদের জীবনের সঙ্গে এক অন্তরঙ্গ কথোপকথনে পরিণত করে। এরপর দাশুষে এই শব্দটি এসেছে দাস ধাতু থেকে, যার অর্থ দান করা বা উৎসর্গ করা। তবে এটি কেবল বাহ্যিক দান নয়, এর গভীর অর্থ হলো যিনি নিজেকে সম্পূর্ণরূপে কোনো মহৎ উদ্দেশ্য বা সৎ কর্মের জন্য উৎসর্গ করেন। এই উৎসর্গ আমাদের কর্ম, আমাদের সময়, আমাদের চিন্তা এবং আমাদের সংকল্পে। এটি হলো অহংকার ত্যাগ করে সেই পরম চেতনার কাছে নিজেকে সমর্পণ করা। এই দাশুষে হলেন সেই ব্যক্তি যিনি নিজের ক্ষুদ্র আমিকে বিসর্জন দিয়ে বৃহত্তর কল্যাণ সাধনে ব্রতী হন। তম অগ্নে অর্থাৎ তুমি হে অগ্নি। অগ্নি এখানে কেবল যজ্ঞের আগুন নয়, এটি আমাদের ভেতরে সেই প্রজ্বলিত চেতনা বা জ্ঞান স্বরূপ আত্মসত্তা। এটি সেই অভ্যন্তরীণ আলো যা আমাদের অন্ধকার দূর করে, আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে এবং আমাদের পথ দেখায়। অগ্নিকে বৈদিক ঐতিহ্য দেবতা এবং মানুষের মধ্যে সংযোগ স্থাপনকারী হিসাবে দেখা হয়। এখানেও অগ্নি আমাদের কর্ম ও চেতনার মধ্যে সংযোগ স্থাপন করছে। ভদ্রং করিষ্যসি অর্থাৎ তুমি মঙ্গল করবে বা কল্যাণ করবে। এখানে ভদ্র শব্দটি কেবল সুখ বা সুবিধা বোঝায় না, বরং আমাদের জীবনের সামগ্রিক কল্যাণ ও পূর্ণতাকে বোঝায়। এটি সেই মঙ্গল যা আমাদের কর্মফল হিসাবে আমাদের জীবনে ফিরে আসে। এই মঙ্গল কেবল বাহ্যিক সম্পদ নয়, বরং আমাদের মানসিক শান্তি, প্রজ্ঞা, আনন্দ এবং পরিপূর্ণতাকে নির্দেশ করে। তদ ইত সত্যম অর্থাৎ সেটাই নিশ্চিত সত্য। সত্যম শব্দটি বেদান্ত দর্শনের এক গুরুত্বপূর্ণ ধারণা। এটি কেবল তথ্যের সঠিকতা নয়, বরং মহাবিশ্বের সেই মৌলিক এবং অপরিবর্তনীয় নিয়মকে বোঝায়। এটি সেই চিরন্তন সত্য যা দেশ, কাল এবং পাত্র নির্বিশেষে অমোঘ। অঙ্গিরহ এ অঙ্গিরা। অঙ্গিরা শব্দটি কেবল প্রাচীন ঋষির নাম নয়, এর ব্যুৎপত্তিগত অর্থ আরও গভীর। এটি এসেছে অঙ্গ অর্থাৎ শরীর বা অংশ এবং অর্থাৎ আলো বা জ্যোতি থেকে। এর অর্থ হলো যিনি অন্তরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে জ্ঞান বা আলো প্রকাশ করেন। তাই অঙ্গিরা আমাদের ভিতরে সেই জ্ঞানদীপ্ত সত্তার প্রতীক, যিনি নিজের ভেতরের সত্যকে উপলব্ধি করেন এবং সেই সত্যের সাক্ষ্য দেন। এই মন্ত্রটি কর্ম এবং চেতনার মধ্যে একটি শক্তিশালী যোগসূত্র স্থাপন করে। এটি আমাদের শেখায় যে আমাদের ভেতরের চেতনা কিভাবে আমাদের সৎ কর্মের মাধ্যমে কল্যাণ নিয়ে আসে।
যদ অঙ্গ দাসুষে তম অগ্নে ভদ্রং করিষ্যসি। অর্থাৎ সৎ কর্মের প্রতিদান এই অংশের মূল বার্তা হলো আমাদের ভেতরের চেতনা অর্থাৎ অগ্নি তখনই আমাদের জন্য মঙ্গল বয়ে আনে যখন আমরা সৎ পথে নিজেকে নিবেদন করি। দাসুষে বলতে এখানে শুধু বাহ্যিক দান নয়, বরং আমাদের প্রতিটি চিন্তা, কথা এবং কর্মে সততার সাথে নিজেকে উৎসর্গ করাকে বোঝায়। যখন আমরা আমাদের ভেতরের এই অগ্নিকে সত্যের পথে, লোক কল্যাণের পথে চালিত করি, তখন সেই একই শক্তি আমাদের জীবনে কল্যাণ নিয়ে আসে। এটি কোনো বাহ্যিক পুরস্কার বা ঐশ্বরিক কৃপা নয়, বরং আমাদের চেতনারই এক স্বাভাবিক এবং অভ্যন্তরীণ প্রক্রিয়া। উপনিষদ বলে, যা দৃশ্য ভাবনা যস্য সিদ্ধির ভবতি তা দৃশি, অর্থাৎ যেমন আমাদের ভাবনা তেমনি আমাদের কর্মের ফল। এই মন্ত্র সেই চিরন্তন সত্যকে তুলে ধরে। তদ ইত সত্যম অঙ্গিরঃ, এটাই চিরন্তন সত্য। এই অংশটি মন্ত্রের চূড়ান্ত ঘোষণা। হে অঙ্গিরা, এই চিরন্তন সত্য। এখানে অঙ্গিরা সম্বোধনটি গুরুত্বপূর্ণ, কারণ এটি সেই অভ্যন্তরীণ জ্ঞানকে নির্দেশ করে যা একজন আলোকিত ব্যক্তি উপলব্ধি করেন। এই মন্ত্রটি বলছে যে ব্যক্তি সৎকর্ম করে তার জীবনে কল্যাণ আসে। এটাই প্রকৃতির একটি মৌলিক এবং অপরিবর্তনীয় সত্য। ঠিক যেমন অভিকর্ষ স্তরণের সূত্র, এটি কোনো বিশ্বাস বা ধারণার বিষয় নয়, বরং এটি একটি অমোঘ নিয়ম। আমাদের ভিতরের সেই জ্ঞানোদীপ্ত সত্তা অর্থাৎ অঙ্গিরা এই সত্যের সাক্ষ্য দেয়। যখন আমরা নিজেদের ভিতরের সত্যকে উপলব্ধি করি, তখন এই নিয়ম আমাদের কাছে স্পষ্ট হয়ে ওঠে। এবার কর্ম ও চেতনার মিলন। এই ষষ্ঠ মন্ত্রটি কর্মযোগ এবং জ্ঞানযোগের এক অসাধারণ সমন্বয়। এটি আমাদের মনে করিয়ে দেয় যে কেবল ধ্যান, জ্ঞানার্জন বা আধ্যাত্মিক চর্চা যথেষ্ট নয়। আমাদের ভেতরের অগ্নি তখনই পূর্ণভাবে জ্বলে ওঠে যখন আমরা তাকে সৎ কর্মের মাধ্যমে জ্বালিয়ে রাখি। আমাদের প্রতিটি কর্মই যেন একটি আহুতি, যা আমাদের চেতনার শিখাকে আরো উজ্জ্বল করে তোলে। এই মন্ত্রের মাধ্যমে আমরা শিখি যে আমাদের জীবনের উদ্দেশ্য কেবল জ্ঞান লাভ করাই নয়, বরং সেই জ্ঞানকে কর্মের মাধ্যমে প্রকাশ করা। সুতরাং এই মন্ত্রের শাশ্বত বার্তাটি হলো, আমাদের ভেতরের এই অগ্নিকে অনুভব করার মাধ্যমে আমরা কেবল ব্যক্তিগত উন্নতি সাধন করি না, বরং আমাদের সৎ কর্মের মাধ্যমে সেই মঙ্গলকে আমাদের জীবনে নিয়ে আসি। এই মন্ত্রের শাশ্বত জ্ঞান আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে পথ দেখাক। আমাদের প্রতিটি সৎ কর্ম যেন আমাদের চেতনার শিখাকে আরো উজ্জ্বল করে তোলে এবং সেই আলোয় আমাদের জীবন আরো মঙ্গলময় হয়ে ওঠে। আসুন আমরা সকলে সৎ কর্মের পথে চলি, নিজেদের এবং চারিপাশের সবার জীবনে আনন্দ কল্যাণ নিয়ে আসি। না তত্র সূর্য ভাতি, না চন্দ্র তারকম, নেমা বিদ্যুৎ ভান্তি, কুতূহলম অগ্নি তমেব ভান্তমনুভাতি, সর্বং তস্য ভাষ্য সর্বম ইদম বিভাতি। অর্থাৎ যেখানে সূর্য জ্বলে না, চন্দ্র বা তারকা রাজিও নয়, এই বিদ্যুৎও সেখানে দ্যুতি ছড়ায় না, এই অগ্নি তো দূরের কথা, সেই পরম জ্যোতি যখন প্রকাশিত হয় তখন সবকিছু তারই অনুগামী হয় এবং সেই আলোর প্রকাশই এই সমস্ত জগতে আলোকিত হয়। আজ এখানেই শেষ করলাম। সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার।